বাংলাদেশে যারা শাসন করেছে তারা যে কোনো উপায়ে আল্লাহর কোরআনকে ঠেকানোর পরিকল্পনা করেছে। 53 বছর ধরে বাংলাদেশে যেন কোরআন প্রতিষ্ঠা না হয় তার জন্য যত প্রকার যত শখ আঁকা দরকার তারা শখ এঁকেছে। 53 বছর ধরে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে তারা রাজাকার বলে আখ্যায়িত দিয়েছে। যে দল যখন ইচ্ছা ক্ষমতা এসেছে আলেমদেরকে ঠেকানোর জন্য যেই ট্যাগ দেওয়া দরকার তারা সেই ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসীর কারক, যেই তাফসীর কারক আর জীবনে বাংলাদেশে ফিরবে না, যেই তাফসীর কারক বাংলাদেশের ইতিহাসের তাফসীরের নবযুগ সূচনা করেছিল, যার মতো তাফসীর বাংলাদেশে হাজার আলেম তৈরি হলেও আর ওই তাফসীর ফিরে আসবে না, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো শ্রেষ্ঠ ব্যক্তিকেও তারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়া টানা 14 বছর কারাগারে আটকে রেখেছিল। এই জানোয়ার কুলাঙ্গাররা তাদের একটাই টার্গেট, কোরআন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। আজকে পদুয়াবাসী স্লোগান দিবেন না, আমার হাতে মাত্র 15 মিনিট, স্লোগান দিবেন না। আজকে পদুয়াবাসীর কাছে আমি একটা দরখাস্ত রেখে যেতে চাই, তাদের টার্গেট 53 বছর কোরআনকে ক্ষমতায় আসতে দিবে না। আর এবার আমাদের টার্গেট যে কোনো উপায়ে আল্লাহর কোরআনকে সংবিধানে আনবো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া বাংলাদেশের একটা আইনও পরিচালিত হতে দেওয়া হবে না। যারা কোরআন ছাড়া বাংলাদেশকে পরিচালনা করার স্বপ্ন দেখছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিচ্ছি, হয় বাংলাদেশ থাকবে না হলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে। বাংলাদেশের স্বাধীনতা যদি থাকে এদেশে আল্লাহর কোরআন ছাড়া আর একটা আইন আর ক্ষমতা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? আল্লাহর কোরআনকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনতে হবে। আপনাদের ভালোবাসার পুরো পারদটা কোরআনের জন্য খুলে দেন। এই সাতকানিয়ার জমিন উর্বর জমিন, এই সাতকানিয়া থেকে বিপ্লবের ডাক এসেছিল। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহি তাআলার সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন এই সাতকানিয়ায় শহীদ হয়েছিলেন। সাতকানিয়া শহীদি জনপদ, সাতকানিয়া রক্তে রঞ্জিত জনপদ। এই রক্তে রঞ্জিত জনপদ থেকে ঘোষণা আসতে হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ। যারা গোপন ষড়যন্ত্র করছেন, ভারতের সাথে যারা আতাত করে বাংলাদেশকে আবার নতুন করে বিক্রির ষড়যন্ত্র দেখছেন, আমি স্পষ্ট ভাষায় বলে দেই, আপনাদের ষড়যন্ত্রের সেগুড়ে বালি, আপনাদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা কোরআন প্রেমীরা ঐক্যবদ্ধ হয়েছি, তরুণ যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছি। এই যে শিল্পী সাদেক নোমান ভাই, আমার হৃদয়ের মানুষ, উনি বাতিলের সময় নিজের কণ্ঠকে উচ্চস্বরে আওয়াজ করেছে, বাতিলকে ভয় পায় নাই। হকের কথা কোরআনের কথা বললেই যে এই বাতিল ধরে ধরে জেলখানায় ঢুকাইছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, তারপরও আলেমদের জবান বন্ধ করতে পারে নাই, শিল্পীদের জবান বন্ধ করতে পারে নাই। যদি এক সাগর তাজা রক্ত দিতে হয়, তারপরে এখন বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করবার যত পরিকল্পনা, সমস্ত প্রকল্প আমরা হাতে নেব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমরা রাজি আছি তো? তরুণ যুবক আপনারা যারা আছেন, আমার কাছ থেকে ছোট্ট একটা মেসেজ আপনারা নিয়ে যান। ভালোবাসার পাদরে যেমন আমি এখানে এসেছি, আপনারাও কোরআনের ভালোবাসার জন্য জীবন দিতে পারবেন তো? কোরআনের আইনের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারবেন তো? যে কোনো উপায়ে মাইন্ড করিয়েন না। 2009 সালের পর থেকে অগণিত মানুষ শহীদ হয়েছে, কিন্তু স্বৈরাচার পালায় নাই। 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছে, স্বৈরাচার পালায় নাই। কিন্তু একটা আবু সাঈদের বুকের টানে স্বৈরাচার পালাই যাইতে বাধ্য হয়েছে। আপনিও মনে রাখেন, আপনাদের যে কোনো একজনের বুকের টান করা রক্তের বিনিময় আল্লাহ চাইলে বাংলাদেশে ইসলামের সূর্য উদিত করে দিতে পারে। সুতরাং যে কোনো উপায়ে বাংলাদেশের প্রতিটি জনপদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যত প্রক্রিয়া, সব প্রক্রিয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই ভালোবাসার চাদর আমাদের বাড়িয়ে দিতে হবে। যারা ইসলামিক ব্যক্তিত্ব আছেন তাদেরকে ভালোবাসতে হবে। আপনারা যারা তরুণ যুবক আছেন একে অপরকে ভালোবাসতে হবে। আগামীর বাংলাদেশকে ইসলাম আর ভালোবাসার বাংলাদেশ হিসাবে তৈরি করতে হবে। আমরা সব কিছু মানতে পারি, আমরা সব কিছু গ্রহণ করতে পারি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া আর আমরা কোনো কিছু মানতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে শপথ নিবেন, আজকের এই মাহফিলটা সফল হবে তখন যদি আগামী দিনের বাংলাদেশ কোরআন আর ইসলামের বাংলাদেশ হয়।
আগামী দিনের সংসদ যদি কোরআন আর ইসলামের সংসদ হয়, দেখেন না এক দল গেছে আর এক দল উল্টা সিধা বলা শুরু করেছে, তাদের টার্গেট তারা দাদা বাবুদেরকে খুশি করবে। কিন্তু বিশ্বাস করেন এদেশের তৌহিদি জনতা, তরুণ যুবকেরা দাদা বাবুদের দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক আছে কিনা বলেন? দাদা বাবুদের দিন শেষ, এখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বাংলাদেশ। দাদা বাবুদের দিন শেষ, এখন যে কোনো উপায়ে আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার বাংলাদেশ। সেই অঙ্গীকার নিয়ে, সেই ভালোবাসা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকবেন, কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য ঘৃণা করবেন। এই যে আমরা দূর দূরান্ত থেকে আপনাদের কাছে আসি যেই ভালোবাসার জন্য, সেটা হলো আল্লাহ। কার ভালোবাসা? একটু সবাই বলেন না, কার ভালোবাসা? সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের যা করা দরকার আমাদের তাই করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে যাই, আজকে এই মাহফিলে আপনাদেরকে বলা উচিত, এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা যদি দেখেন কোথাও ভাগ করছে, ওই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে বয়কট করবেন। কোন নেতা যদি দেখেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সেই নেতাকে বয়কট করবেন। কোন নেতৃত্ব যদি কোরআনের বাহিরে অন্য কোনো বাংলাদেশের স্বপ্ন দেখার চেষ্টা করে, সেই নেতৃত্বকে বয়কট করবেন। কোরআন ছাড়ার একটা আওয়াজ বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যদি দেন তাহলে আগামী দিন বাংলাদেশে যে সূর্য উদিত হবে তা আর কোরআনের সূর্য থাকবে না। যে কোনো উপায়ে আগামী সূর্যটা আল্লাহর দ্বীন এবং কোরআনের সূর্য করার পরিকল্পনা আমাদেরকেই করতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে বলে যাই, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রেম, আল্লাহ সন্তুষ্টির জন্য একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। এবং সেই সাথে একটি সংস্কার, একটি সৌন্দর্য, একটি সংস্কার, একটি সৌন্দর্য আমাদের তৈরি করতে হবে। মাইন্ড করবেন না, আমাদের বক্তাদের অবস্থা এমন হয়েছে, এই কিছুদিন আগেও এই স্বৈরাচার থাকা অবস্থায় বক্তাদের অবস্থা এমন হয়েছে, বক্তারা হয়ে গিয়েছিল ভাইরাল। বক্তারা কি হয়ে গেছিল? জনতা শ্রোতা তারাও হয়েছিল ভাইরাল। এমন এমন বক্তা আছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহি তাআলার আদর্শে নিজেকে পরিচালিত করে, অথচ 50, 60, 70, 80 হাজার টাকার নিচে মাহফিল করে না। এমনও বক্তা আমি দেখেছি, তারা কথায় কথায় শুধুমাত্র গালগপ্প আর ইতিহাস রচনা করেছে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা তারা বলে নাই। এমনও বক্তা, আগের কথা কি বলবো, এই কয়েকদিন আগে দেখলাম সিনেমার নায়ক, ওর নাম হলো অনন্ত জলিল। নাম কি বলেন? অনন্ত জলিল, নাম শুনছেন না? অসাধ্য কাজকে সাধ্য করে যিনি, তার নাম অনন্ত জলিল। এমন একটা অ্যাডভাইস আমরা দেখেছি। এই অনন্ত জলিল সেও দেখি যে বক্তাদের ময়দানে বসে ওয়াজ করা শুরু করছে। তাহলে আসলে বক্তা কারা আর ওয়াজ কারা, ভালোবাসা কারা, কোরআন কারা প্রতিষ্ঠা করবে, এগুলো বাছাই আপনাদের করতে হবে। নতুন করে আপনাদেরকে শপথের হাত এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসাকে, দিনকে প্রতিষ্ঠা করবার জন্য যা যা করা দরকার আপনাদের তরুণদেরকে সেটা করতে হবে। আপনারা যদি তরুণরা অঙ্গীকারাবদ্ধ না হন, আপনারা তরুণরা যদি আগামী বাংলাদেশের স্বপ্ন না দেখেন, আল্লাহর কসম বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে, আপনাদেরকে নতুন হাতে বাংলাদেশকে গড়তে হবে। যেই শক্তি আর সামর্থ্য দিয়ে আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দিতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় একটা বার্তা দিয়ে দিবেন। আপনারা যারা তরুণ যুবকেরা আছেন, যে দল করেন, যে মত করেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। শুধু তাদেরকে বলবেন, শোনো, তুমি আমার নেতা, তোমাকে নেতৃত্ব স্থানে আমি বসাতে চাই, কিন্তু খবরদার আমার কোরআন আর আল্লাহর বিধানের বাহিরে যদি একটা কথা বলো, তোমার মতো নেতাকে আমি ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। পারবেন না আপনারা? নেতাকে সতর্ক করেন, নেতা সাহেব 53 বছর ধরে আপনারা বাংলাদেশের মানুষকে জ্বালাইছেন। কোরআন আসে নাই, গণতন্ত্র, মানবতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছেন। ফলাফল একটাই, শুধু বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে পাচার হয়েছে, বাংলাদেশের জনগণ সুখ পায় নাই। 53 বছর স্বাধীনতার স্বাদ বাংলাদেশের জনগণ পায় নাই। এখন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ দিতে হলে, বাংলাদেশের জনগণকে শ্রেষ্ঠত্ব দিতে হলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা আছে নাকি? একটু বলেন না, আছে নাকি? তাহলে আজকে শপথ হলো, কোরআন আছে যেখানে, একটু সবাই বলেন না, কোরআন আছে যেখানে, আল্লাহর আইন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, দাড়িওয়ালা টুপিওয়ালারা আছে যেখানে, রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা যারা এখানে এসেছেন সংখ্যায় কম, মনে রাখবেন বদরের প্রান্তে হাজার কাফেরের বিরুদ্ধে 313 জন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছিল। সমস্ত হাজার কাফেরের বিরুদ্ধে এক ওমর দাঁড়িয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী দেয়, মুসলমানের সন্তানরা যদি বুক আর সিনা টান করে দাঁড়িয়ে যায়, বাতিল পালানোর পথ দেখে না।
বাতিলকে ঠেকিয়ে দেওয়ার জন্য একটা তরুণ যুবক মর্দশাল মুসলমানের সন্তানই যথেষ্ট। এর জন্য আপনি নিজেকে তৈরি করেন, আগামীর বাংলাদেশ যেন আপনার হাতে ইসলামের ঝান্ডা উড়িত হয়। শুধু এই ঝান্ডাটা বাংলাদেশে না, যারা আমার বাংলাদেশকে কেনার ষড়যন্ত্র করছে, আল্লাহ চাহে তো সেই দিল্লির মসনদেও আমরা পথ করে ইসলামের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা করেছি কারো কাছে দেশ বিক্রি করে দেওয়ার জন্য নয়। আমরা স্বাধীনতা অর্জন করেছি কারো তাবেদারি আর গোলামি করবার জন্য নয়। ভারত যদি স্বপ্ন দেখে, কিংবা ভারতকে যদি কোনো নেতা স্বপ্ন দেখায় আমার বাংলাদেশকে বিক্রি করে দিবে, আল্লাহর কসম, আল্লাহর জাতে সিফাতের কসম করে বলছি, যেই নেতা এমন সিদ্ধান্ত গ্রহণ করবে ওই নেতাকে পায়ের তলায় ঠেলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে থেকে শপথ নিয়ে গেলাম, আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? একটু জোরে বলেন, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ভালোবাসা শ্রেষ্ঠত্বের চাদরে আপনারা তরুণ যুবকেরা আগামীর বাংলাদেশ নবগঠিত করবেন এই প্রত্যাশা রাখছি। গুনাহগার হিসাবে অনেক কথা বলেছি, উদ্দেশ্য ছিল বলেছি, ভালোবাসার টানে এসেছি, আপনারা আমার উপরে কষ্ট পায়েন না। আমার ওইখানে প্রোগ্রামের সময় হলো ঠিক 9:45 এখান থেকে যেতে 20 মিনিট সময় লাগবে। এর জন্য আর কথা বলছি না, বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, আগামী সোনার বাংলাদেশকে কবুল করুক। বিশেষ করে শিল্পী সাদেক নোমান, ও আমার কলিজার ভাই, ও আমার হৃদয়ের ভাই, ও আমার আত্মার ভাই, আমার আপন ভাইকে আমি যত না ভালোবাসি ওকে ততটা ভালোবাসি, একটাই কারণ ও কোরআনের জন্য নিজের জীবনকে পুরো 10-12 বছর স্বৈরাচারের বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বলেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই ব্যক্তিত্ব এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি সম্মানিত আব্দুল্লাহ আল আমিন সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা আজকের মাহফিলে এসে একটি সুন্দর পরিচালনা, ইসলামের নেতৃত্বের বাংলাদেশের অবকাঠামো তৈরি করার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।